তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত সদরপুর উপজেলার চর রামনগর বাইতুল হুদা ইসলামিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি পীরে কামেল হযরত মাওলানা আবুল কালাম সাহেব মুহতামিম মেঘুলা মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতিহি, উপস্থিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, আওয়াজটা ইকুটা কমাই দেন, আর আওয়াজটা জের 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 করে কেন? আওয়াজটা একটু স্পষ্ট করে দেন, শুধু হালকা করে রিভার্ব দিয়ে রাখেন, আওয়াজটা ক্লিয়ার করে দেন। পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনের, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব মুসলিম উম্মার এই অধপতনের সময় হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকর গুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। বাইতুল হুদা ইসলামিয়া মাদ্রাসা ও ইতিমখানাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। কোরআন সুন্নাহ থেকে এমন ফায়দামন্দ উপকারী কথা বলার তৌফিক দান করেন, যে কথা বললে, যে কথা শুনলে, যে কথা মানলে দুনিয়া এবং আখিরাত ধন্য হয়ে যায়। সকলেই বলেন আমিন। প্রিয় ভাইরা, এটা একটি মাদ্রাসার প্রোগ্রাম। মাদ্রাসা হচ্ছে বাগে জান্নাত, জান্নাতের বাগান, মারকাজুল উলুম, ইলমের মারকাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, আসমানের ফেরেশতারা সেই ঘরকে ঠিক ওভাবে দেখে যেভাবে দুনিয়ার মানুষগুলো আসমানের নক্ষত্রগুলো চমকাতে দেখে। আমরা এখানে বসে কথা বলছি, ঠিক এই জায়গাটা এখন ফেরেশতারা আসমান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছে যে এই জায়গাটা
চমকাচ্ছে তারকার মতো। এখানে যারা সমবেত হয়েছে তাদের বিরাট মর্তবা এবং মর্যাদা হয়েছে। আমরা অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করি, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয় বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা আছে। আমরা হৃদয়ের গভীর থেকে দোয়া করি এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন। আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে চাই, সুশিক্ষায় শিক্ষিত বানাতে চাই। শিক্ষা জাতির মেরুদণ্ড। যে শিক্ষায় মানুষ তার অন্তরের কুপ্রবৃত্তি থেকে নিজেকে নিরাপদ রাখতে পারে না, যে শিক্ষা তাকে নৈতিকতা শিখায় না, যে শিক্ষা তাকে আদর্শ শিখায় না, সে শিক্ষা কখনোই সুশিক্ষা হতে পারে না। ঠিক কিনা বলেন? যে শিক্ষা তার রবকে চেনায় না, যে শিক্ষা তার পরকালকে ভুলিয়ে দেয়, সেটা কখনো শিক্ষা হতে পারে না। সেটা কুশিক্ষা ছাড়া আর কোনো শিক্ষাই হতে পারে না। মাদ্রাসাগুলো হচ্ছে সুশিক্ষার প্রচারের কেন্দ্রবিন্দু। যারা মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, যে সমস্ত মায়েরা বোনেরা কথাগুলো শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ সহকারে কথাটা শুনুন। আজকে বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে ইচ্ছা করেও যদি কোনো ব্যক্তি গুনাহমুক্ত থাকতে চায়, তার জন্য গুনাহমুক্ত থাকা বড় কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, সায়াতিয়ান্না আলান নাসি জামানুন, অচিরেই মানুষের উপর এমন একটা সময় আসবে, আস-সাবিরু ফীহি মা আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। সে সময় মানুষ তার দ্বীনের উপরে অবিচল থাকা এমন কঠিন হবে, কাল কাবিদি আলাল জামার, ব্যক্তি যেন নিজের হাতে জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ ধারণ করেছে। আগুনের টুকরা হাতের মধ্যে রাখা যতটা কঠিন, নিজের দ্বীন ও ঈমানের উপর অবিচল থাকা ঠিক ততটাই কঠিন হয়ে দাঁড়াবে। তার জ্বলন্ত বাস্তবতা আমাদের সামনে প্রতীয়মান হচ্ছে। ঠিক কিনা বলেন? মাদ্রাসা থেকে সন্তানরা লেখাপড়া করে কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, রবের সাথে সম্পর্ক গড়ছে, পরকাল সম্পর্কে অবগত হচ্ছে। তবে এই দেশটা যদি ইসলামিক দেশ হতো, শিক্ষা সমন্বয়টা এমনভাবে করা হতো যে একটা সন্তান ডাক্তারও হচ্ছে, সন্তানটা কোরআনে কারিমের হাফেজও হচ্ছে। যেমন আরব কান্ট্রিতে, সৌদি আরবের কথা বলেন, মিশরের কথা বলেন, এমনকি মালয়েশিয়াতেও বর্তমানে এটা করে ফেলেছে তারা, যে একেবারেই প্রত্যেকটা সন্তানকে স্কুলেও আল্লাহ পাকের কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত শিক্ষা দেওয়া, শিক্ষা করা বাধ্যতামূলক। বাচ্চাদেরকে তারা বিভিন্ন অনুষ্ঠানে শেখায়। যেহেতু মুসলিম দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেই দৃষ্টিকোণ থেকে মালয়েশিয়াতে শেখানো হয় যে উমরা করতে গেলে কিংবা হজ করতে গেলে কাবাঘর কিভাবে তওয়াফ করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটা মুসলিম দেশ এবং উন্নত রাষ্ট্র, একটি পৃথিবীর মধ্যে একটা মডেল রাষ্ট্র মালয়েশিয়া। আমি সেখানে কোরআনে তাফসীর করতে গিয়েছি, আমি দেখেছি। আমি গিয়েছি আরো অনেক বছর আগে, 2013 সালে। 13 সালে যে পরিমাণ উন্নত আমরা মালয়েশিয়াকে দেখেছি, এখন 2023 সাল শেষে 24 সালে পড়েছে, সে রাষ্ট্র না জানি কত উন্নত হয়েছে। কত দেশপ্রেমিক সে দেশের রাষ্ট্রনায়ক ছিলেন। মাহাথির মোহাম্মদ, ডক্টর মাহাথির মোহাম্মদ, তিনি হার্টে চিকিৎসা করাবেন। তিনি যখন ডক্টরের কাছে গেলেন, তার হার্ট চেক করে পাওয়া গেল যে তার হার্টের মধ্যে ব্লক ধরা পড়েছে। তার দেশের ডাক্তাররা বললেন যে আপনাকে এটা বাইপাস সার্জারি করা ছাড়া কোনো উপায় নাই। তিনি বললেন বাইপাস সার্জারি করতে কি করতে হবে? বলে, স্যার এই চিকিৎসা তো মালয়েশিয়াতে নাই, আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে যেতে হবে। কেন নাই? এই জন্য নয়, আমাদের মালয়েশিয়াতে হার্ট ফাউন্ডেশন নাই। তিনি বললেন, মালয়েশিয়াতে হার্ট ফাউন্ডেশন নাই, এই জন্য আমার দেশের বাইরে গিয়ে চিকিৎসা করতে হবে। বলে, হ্যাঁ, যাবে দেশের বাইরে চিকিৎসা করব না। এই হার্ট ফাউন্ডেশন করতে কতদিন সময় লাগবে? তারা বললেন আনুমানিক বছরখানেক সময় লাগবে কমপ্লিট করতে। তিনি বললেন, আমি হার্টের এটাকে ঔষধ দিয়ে নিয়ন্ত্রণ করব, আর বাইপাস সার্জারি করব 1 বছর পরে, আমার দেশে হার্ট ফাউন্ডেশন খোলার পরে। আমি বিদেশ গিয়ে চিকিৎসা করাবো না, আমার দেশের টাকা আমি বিদেশে পাচার হতে দেব না। আমি আমার রাষ্ট্রের সম্পদ খাটিয়ে আমি আমার নিজ দেশে চিকিৎসা করে আমি সুস্থ হব। আল্লাহু আকবার বলবেন। রাষ্ট্র এমনিতে উন্নত হয় না,
সদিচ্ছা, সৎ নেতৃত্ব কাকে বলে, এটা পৃথিবীর যারা দেশকে উন্নত করেছে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের দেশের নেতৃবৃন্দ তো পাতলা পায়খানা হলে সিঙ্গাপুর চলে যায়, কথা বলে না, কি হলে সিঙ্গাপুর যায়, পাতলা পায়খানা হলে সিঙ্গাপুর যায়। চোখের একটু প্রবলেম হয়েছে, কোনো এক দেখলাম কিছুদিন আগে নতুন নতুন এমপি হয়েছে, যেদিন শপথ গ্রহণ করেছে পরের দিন সিঙ্গাপুর চলে গেছে চোখ দেখানোর জন্য। কেন? দেশে চোখের ডাক্তার নাই, চলে গেছে। এমন না যে তার চোখে বড় ধরনের ইনজুরি আছে, বড় ধরনের কোনো প্রবলেম আছে, বড় কোনো সমস্যা আছে, তাও তো নাই, একেবারে রীতিমতো সুস্থ। তাকে বলা হলো যে আপনার চোখে কি সমস্যা হয়েছে, আপনি কি দেখতে কম দেখেন? বলে না না, আপনার চশমা দিয়ে যা দেখেন তার থেকে ভালো দেখি। তার থেকে তুই ভালো দেখোস তো দেশের টাকা খরচ করে বিদেশ গেলি কেন? কথা বলে না কেন আপনারা? আমি কথাটা কেন বুঝিয়েছি আপনাদেরকে, এরাও তো তথাকথিত শিক্ষিত হয়েছে, শিক্ষিত হয়েও এরা দেশপ্রেমিক হতে পারে নাই, এরা মানুষ হতে পারে নাই। আজকে আমাদের দেশের সন্তানগুলো প্রকৃত অর্থে মানুষ হতেন যদি তাদেরকে বৈশ্বিক শিক্ষার সাথে সাথে কোরআন সুন্নাহর শিক্ষাটা দেওয়া হতো। কথা বলেন না, ঠিক কিনা? এদেশের আলেমদেরকে, এই দেশের আলেমদেরকে নাস্তিক বেঈমানরা দেশের দুশ্মন মনে করে, রাষ্ট্রের বোঝা মনে করে। মিডিয়া কর্মীরা এই দেশের আলেমদেরকে রাষ্ট্রের বোঝা মনে করে, সন্ত্রাস হিসেবে জাতির সামনে উপস্থাপন করে। যারা জীবনেও কোনো মানুষ খুন করে নাই এই রকম আলেমদেরকে আসামি বানিয়ে এমনভাবে পুলিশ সিকিউরিটি দিয়ে নেওয়া হয়, মনে হয় তার চাইতে বড় গুন্ডা পৃথিবীতে আর নাই। কথা বলেন না, ঠিক কিনা? আর পতিতালয়ের মধ্যে বড় হয়েছে নষ্টা ভ্রষ্টা, এদেরকে এমনভাবে সাজিয়ে গুজিয়ে নেওয়া হয় মনে হয় কিছুদিন পরে এই নষ্টা মহিলার উনি পুত্রবধূ বানাবেন। তাদের আচরণটা এমন হয়েছে। সুতরাং প্রিয় ভাইয়েরা, অথচ আপনারা এক বাক্যে বলেন এদেশের আলেম তারা কি রাষ্ট্রদ্রোহী? কথা বলেন। আমি আমার ভাষায় বলি, আলেমরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা? দেশের কোনো টাকা তারা বিদেশে পাচার করে নাই, করেছে? বিদেশে সেকেন্ড হোম বানিয়েছে, এরপরেও তারা রাষ্ট্রদ্রোহী। আর যারা রিজার্ভ ফাঁকা করে ফেলেছে সব হয়ে গেছে দেশপ্রেমিক, ঠিক কিনা বলেন? এই ভণ্ডামি তারা করছে কারণ সুশিক্ষায় তারা শিক্ষিত হতে পারে নাই। আমরা চাই আমাদের আগামী প্রজন্মটা সুশিক্ষায় শিক্ষিত হোক, আমাদের সন্তানগুলো যেন মানুষের মতো মানুষ হয়, আমাদের সন্তান যেন রব চেনে। কারণ হলো পৃথিবীর মানুষ যত বড় উন্নত শিক্ষিত হোক না কেন, আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাক না কেন, সে যদি রবকে চিনতে না পারে তাহলে সে চিরন্তন নাফরমান হবে, কোনো সন্দেহ নাই। কারণ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ না পড়ে প্রতিদিন 5 বার রবের সাথে কুফরি করে, নাফরমানি করে, সেই ব্যক্তি আরেকটা বান্দার সাথে নাফরমানি করা এটা তার জন্য কোনো কঠিন বিষয় নয়। অনেকে বলে উনি নামাজ না পড়লে কি হবে, লোকটা খুব ভালো, আছে না নাই? নামাজ পড়ে না, মানুষ খুব ভালো। আল্লাহর কসম, যে নামাজ না পড়ে ওর চাইতে লম্পট, ওর চাইতে নিকৃষ্ট মানব এই পৃথিবীতে আর নাই। বেনামাজি কি করে ভালো মানুষ হয়? যে ব্যক্তি তার রবের সাথে দৈনিক 5 বার কুফরি করে, কয়বার? আল্লাহর কসম, 100 বার জিনা করলেও এত বড় গুনাহ হয় না 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যে গুনাহ হয়। 1000 বার সুদ খাইলেও এত বড় গুনাহ হয় না 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় যত বড় গুনাহ হয়। নামাজ ছেড়ে দেওয়া কি আপনি স্বাভাবিক মনে করেছেন, হালকা মনে করেছেন, তুচ্ছ জ্ঞান করেছেন? আমাদের সন্তানগুলা যদি কোরআন সুন্নাহর আদর্শে আমরা বড় করতে পারি, এই সন্তান শুধুমাত্র দেশে উন্নত করবে তা নয়, বৈশ্বিক উন্নয়নের সাথে সাথে আত্মা পাক হওয়ার কারণে আমাদের এই নেককার সন্তানগুলা পরকালে আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। আমরা যখন মরে যাব, আল্লাহর হাবিব বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার আমলনামাগুলো বন্ধ হয়ে যায়।
সব বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, তখনও তিনটা আমল নামার ধারাবাহিকতা তার কবরে জারি থাকে। তার নিজের তো করার কিছু থাকে না, কিন্তু তার সারা জীবনের অর্জনের মধ্যে তিনটা অর্জন তখনও থেকে যায় দুনিয়াতে। এক হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াত, সেদ্ধ চলমান কোন দান যদি সে করে যায়, যেমন মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, কল কারখানা কিংবা রাস্তাঘাট, মানুষের উন্নয়নে যদি কোনো কাজ ব্যক্তি করে যায়, সামাজিক উন্নয়নে, কবরে শুয়ে শুয়ে বান্দা তারা সওয়াব পাবেন। দুই নাম্বার হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান যদি কাউকে শিখায়া যায়, কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাবে। তিন নাম্বার হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি বাবা মা রেখে যায়, কবরে শুয়ে শুয়েও ওই নেককার সন্তানের দুয়ার বদৌলতে তার আমল নামার মধ্যে সব আল্লাহ জারি রেখে দিবে, বন্ধ হবে না। এই জন্য আমার ভাইয়েরা, সন্তানদেরকে যদি মানুষ বানাতে চান, কোরআন শিক্ষার বিকল্প নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর বানাবার নিয়ত থাকতেই পারে আপনার, এটা দূষণীয় কিছু নয়, কারণ দুনিয়া পরিচালনা করতে গেলে সব কিছুর প্রয়োজন আছে। তবে ইমান হারা ডাক্তার, ইমান হারা ইঞ্জিনিয়ার, আল্লাহকে চেনে না এমন ইঞ্জিনিয়ার যদি রাষ্ট্রের কিংবা সমাজের কোনো দায়িত্ব গ্রহণ করে, তাহলে রডের পরিবর্তে বাঁশ ঢুকাতে তার বিবেক একটু নাড়া দিবে না। দিনহীন ইমান হারা যদি ডাক্তার হয়, ডাক্তার হবে না, সে ডাকাত হবে, খুনি হবে। ঠিক কিনা বলেন? এই যে আজকে বাংলাদেশের 90 থেকে 95% মহিলাদের সিজার ছাড়া বাচ্চা হয় না। কথা বলেন? অসাধু ডাক্তারদের কারণে, লুভি ডাক্তারদের কারণে। ঠিক কিনা বলেন? একটা মহিলাকে অচল করে দিচ্ছে। তারা ডাক্তারের কাছে যাওয়া মাত্রই বলে সর্বনাশ হয়ে গেছে, আপনার সন্তান মাতৃগর্ভের নারে এমন প্যাঁচ খেয়েছে, আজকের মধ্যে যদি অপারেশন না করেন কালকে শেষ। দায়িত্ব কিন্তু আমরা কেউ নিতে পারবো না। কত বড় জঘন্য পাপিষ্ঠ, ধোঁকাবাজ, মিথ্যুক, প্রতারক আছে না নাই সমাজে? পৃথিবীতে এখানে যত মুরব্বী যারা আমরা আছি, আমাদের বাবা মা বয়সে যারা এখানে আছেন, আমাদের মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, একটুখানি চিন্তা করেন, আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে, আমরা আমাদের প্রজন্মের কথাই বলি। আমি আমার বয়স এখন আলহামদুলিল্লাহ 37 হয়েছে, 37 বছর ওভার হয়ে গেছে। তো আপনারা একটুখানি চিন্তা করেন, আমি আমার সময়কার কথা বলি, ওই সময় আমরা যারা দুনিয়াতে এসেছি কিংবা আমাদের ডানি মামা যারা হয়েছে, আমরা খুব কম, রেয়ার কেস, এমন কথা মনে হয় মোটামুটি উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত শুনি নাই যে অমুকের বাচ্চা সিজারে হয়েছে। ঠিক কিনা বলেন? তখন পৃথিবী আবাদ হয়েছে, বাচ্চা কাচ্চা দুনিয়াতে এসছে। এখন এমন হয়েছে, ডানে সিজার, বামে সিজার, সামনে সিজার, পেছনে সিজার, হসপিটাল ঢুকা মানেই সিজার। না বাস্তবতা নাই? কথা বলেন। এখন আপনাদেরকে একটা বাস্তবসম্মত কথা বলি। করোনাকালীন সময়ে মানুষ লকডাউনের কারণে ঘর থেকে বের হতে পারে না। করোনার ভয়ে যে সমস্ত গর্ভবতী মায়েরা ঘরের মধ্যে ছিলেন, তাদেরকে হসপিটালে ভর্তি নেওয়া হয় না। একান্ত ইমার্জেন্সি কেস ছাড়া কাউকে হসপিটালে নেওয়া যায় না। সকলের বাচ্চা ডেলিভারি হয়েছে বাসার মধ্যে। আমি সমীক্ষার মধ্যে দেখেছি, রিপোর্টে দেখেছি 96,000 সন্তানের জন্ম হয়েছে। কত হাজার? 96,000 সন্তানের জন্ম হয়েছে সে করোনাকালীন সময়ে, লকডাউনের সময়ে। 90,000 সন্তান জন্ম নিয়েছে সিজার ছাড়া। এখন প্রশ্ন হচ্ছে, সব বাচ্চা যদি সিজারে হয়, এটাই যদি একেবারে অবধারিত হয়ে থাকে, করোনাকালীন সময় সিজার ছাড়া বাচ্চা কেমনে দুনিয়াতে আসলো? কি করে আসলো? 70% সন্তান কেন আজকে সিজারে হচ্ছে? কেন? ও ডাক্তার হয়েছে, দিন না থাকার কারণে ডাকাত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার হতে হবে মানবিক, এটা সেবা। তিনি যদি আল্লাহকে ভয় করেন, এমন ইমানদার ডাক্তারও আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আমি এমনও ডাক্তার দেখেছি, শত শত রোগী সিরিয়ালে বসে আছে, নামাজের সময় হয়ে আসছে, ডাক্তার সব বন্ধ করে দিয়েছে। নামাজের সময় কোনো রুগী দেখা দেখি নাই, উনি নামাজে দাঁড়ায় গেছে। আছে না নাই? এমন ডক্টর দেখেছি, লেখা আছে ভিজিট 500 টাকা। গরিব মানুষ হলে না দিলেও চলবে, যদি অপারগ হয় দিতে, তাহলে না দিলেও। কথা বলে শুনবে না?
নাকি ওই গাঁজাখুরের সুপারিশ লাগবে, বেনামাজির সুপারিশ লাগবে? আজকে বাংলাদেশে এমন পীর আছে ওয়াজিব তরক করে, ফরজ তরক করে। ওর মতো ভণ্ডের পিছনে না দৌড়িয়ে হক্কানি আলেমদের পিছনে দৌড়ান। দান খয়রাত ভণ্ডের দরবারে না দিয়ে এতিমখানায় দান করেন, বিধবাকে দান করেন। আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব হতো, মুজাহিদের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করে দেবেন। এদেশের মানুষের আবেগ আছে, ধর্মীয় জ্ঞান নাই, না থাকার কারণে পাগল হয়ে গেছে। কে কোথাও বলেছে যে আপনার তো সন্তান হয় না, বিয়ে করেছেন? বলে না, সন্তান হয় না। আরে মেয়ে বাবার কাছে যান, কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারে। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা, এটা যদি বিশ্বাস করেন ওর ঈমান থাকবে? যদি বলেন পৃথিবীর মতো একমাত্র দরবার মহান রবের দরবার, যে দরবার থেকে কেউ খালি হাতে ফিরতে পারে না, তিনি আমার আল্লাহ। তিনি কে? যদি কেউ বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, ও মুশরিক, ওর ঈমান নাই। ঠিক কিনা বলেন? এবার আপনার এক বাক্যে জবাব দেয়া বলেন, মান্নত যদি করতে হয় তো কার নামে মান্নত হবে? মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মা, তিনি যখন তার গর্ভে বাচ্চা, হযরত মারিয়াম যখন তার মায়ের গর্ভে, হযরত মারিয়ামের মা আল্লাহর নামে মান্নত করেছিলেন। কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক তার ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। স্মরণ করো যখন ইমরানের স্ত্রী মারিয়ামের মা গর্ভে বাচ্চা ধারণ করে আমাকে ডেকে বলল, রব্বি আমার রব, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আমার পেটে যা আছে, যে সন্তানটা আছে, ওই সন্তানটাকে আমি তোমার নামে মান্নত করলাম, তোমার দ্বীনের জন্য আমি আমার সন্তানকে কুরবান করে দেব। ফাতাকাব্বাল মিন্নি, তুমি আমার এই মান্নতটাকে মঞ্জুর করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলীম, নিশ্চয়ই তুমি সব শুনতে পাও, নিশ্চয়ই তুমি সর্বজ্ঞ। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়েছে। এরপরে সন্তান দুনিয়াতে এলো। সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, মারিয়ামের মা দেখে সন্তান তো ছেলে হয় নাই, হয়ে গেছে মেয়ে। তিনি মনে মনে ভাবলেন, আমি আল্লাহর নামে মান্নত করলাম সন্তানকে দ্বীনের খেদমতে কুরবান করে দেব, কিন্তু ছেলে হয় নাই, হয়েছে মেয়ে। মেয়ে দিয়ে তো আর ছেলের কাজ হবে না। ফালাম্মা ওয়াদাআত, যখন তিনি সন্তান ভূমিষ্ঠ করলেন, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো আমার ভূমিষ্ঠ সন্তানটাকে একটা মেয়ে সন্তান প্রসব করেছি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, অথচ কোনোদিন ছেলে মেয়ের মতো নয়, মেয়ে ছেলের মতো নয়। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, অথচ তিনি যা ভূমিষ্ঠ করেছিলেন সেই খবর আল্লাহর কাছে আছে না নাই? আছে। তিনি আল্লাহর কাছে বললেন। এরপরে বললেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি এর নাম রাখলাম মারিয়াম। তবে তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি আমার এই কন্যাকে এবং তার যে বংশধর হবে দুনিয়াতে, তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, তার কুমন্ত্রণা থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, যাতে শয়তানের কুমন্ত্রণা থেকে সে এবং তার যে বংশধর দুনিয়াতে আসবে সেজন্য নিরাপদ থাকতে পারে। সুবহানাল্লাহ। শিক্ষা হলো, মারিয়ামের মা, এই অপারেটর ভাই একটা মাইক কি ভিতরে ঘুরাই দাও জানা, একটু ঘুরাই দেন তো। মাইকের আওয়াজগুলো বাহিরে অনেক জ্বলে যাচ্ছে, কিন্তু ভিতরটা একটা ভাবসা, আওয়াজগুলো ভেসে যাচ্ছে বাহিরে। একটু প্যান্ডেল দিয়ে ঘুরাই দেন, তাহলে মানুষ কথাগুলো শুনে মজা পাবে। ভাইরা আমার, ভালো আরেকটু ভালো হবে, একটু ঘুরাইলে বুঝতে পারবে। ভালোর শেষ নাই, একটু ঘুরালেই আপনারা বুঝবেন যে আসলে ঘটনা কি ঘটেছে। তা আমরা আলোচনা চালাই যাচ্ছি ইনশাআল্লাহ। তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তিনি দোয়া করলেন যে আমার এই সন্তান, তাকে আমি শয়তানের কুমন্ত্রণা থেকে তোমার কাছে আশ্রয় গ্রহণ করতেছি। কিন্তু
তিনি তার সন্তানের ব্যাপারে মান্যত করেছিলেন দুনিয়াতে আসার পরে না আগে? যদি বলেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় মা মান্যত করে ফেলেছে, রবের নামে মান্যত করেছে। আর তৎকালীন যুগে এটা একটা সিস্টেম ছিল, তৎকালীন যুগের শরীয়তটা এরকম ছিল যে যে সন্তানকে দিনের জন্য তিনি মান্যত করবেন সেই সন্তানের সমস্ত দায়ভার এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা আদায় করবে, পালন করবে। এখন এই সন্তান দুনিয়াতে এসছে, এই সন্তানের দেখভাল করা, তার রক্ষণাবেক্ষণ করা, সব দায়িত্ব এলাকাবাসীর নিতে হবে। এখন কে এই নারীর দায়িত্ব গ্রহণ করবে? এটা নিয়ে এলাকার মধ্যে আপনার লটারি ছাড়া হলো। লটারির মধ্যে তিনবার নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে যে ছোট্ট মেয়েটার দায়িত্ব পালন করবে। সম্পর্কে হযরতে মারিয়ামের খালু হন, তিনি হচ্ছেন মসজিদে আকসার ইমাম। কোন মসজিদের ইমাম? জোরে বলেন। মসজিদে আকসার কি নাম শুনেছেন আপনারা? এটা কোন দেশে? সৌদি আরবে? কথা বলে না কি? প্রশ্ন কি বেশি কঠিন হয়ে গেল নাকি? মসজিদে আকসা কোন দেশে? ফিলিস্তিনে। সেই মসজিদে আকসা মুসলমানদের কবজা কি এখন আছে? না, নাই। এই মসজিদে আকসা হচ্ছে সেই ইম্পর্টেন্ট জায়গা মুসলমানদের জন্য যে মসজিদ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে দিয়ে এটাকে নির্মাণ করেছিলেন। এরা যখন নির্মাণ কাজ চলতেছিল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ভর করে দাঁড়িয়েছিলেন, লাঠি ভর করে দাঁড়িয়েছেন। ঠিক ওই অবস্থায় নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়েছে। কিন্তু আল্লাহ পাকের এটা শান ছিল যে মসজিদের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হবে, তা না হলে অবাধ্য জিনেরা কাজ বন্ধ করে পালায়ে যাবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, জিনরা দেখে দেখে মসজিদ বানাচ্ছে। জিনদের খবর নাই যে নবী সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, এই খবর তাদের ছিল না। যে লাঠির উপর ভর করে তিনি দাঁড়িয়েছিলেন সেই লাঠি উই পুকাই খেয়ে লাঠি যখন ভেঙে পড়েছে এবং সুলাইমান ইসলামের নিথর দেহটা দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে ঝরে পড়েছে, তখন জিনেরা বুঝতে পেরেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন। তখন ইতোমধ্যে মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই মসজিদের নাম কি? মসজিদে আকসা। কোরআন শরীফে তার ইতিহাস অনেক লম্বা আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আমি বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি। চিল্লাখন আল্লাহু আকবার। সেই মসজিদে আকসার ইমাম ছিলেন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছোট্ট মারিয়ামের দায়িত্বভার গ্রহণ করলেন। আর ওই শিশু মারিয়াম যখন ধীরে ধীরে বড় হচ্ছে, এমন ভাবে আল্লাহ পাক তাকে বড় করলেন, স্বাভাবিক সন্তানরা যেভাবে বড় হয় আল্লাহ পাক তাকে সেভাবে বড় বানালেন না, একটু ব্যতিক্রম ভাবে তাকে বড় করলেন। কোরআনে কারীমের ভাষায় আল্লাহ বলছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। তার মায়ের মান্যত আল্লাহ কবুল করলেন। কবুল করে আল্লাহ পাক এই মেয়েটাকে এত সুন্দরভাবে উত্তমভাবে বড় করলেন। মুফাসসিরিন কেরামরা লিখেছেন, অন্য বাচ্চারা 1 বছরে যতটুকু না বড় হয়, হযরত মারিয়াম 6 মাসে তার থেকে বড় হয়ে গেলেন। এভাবে অল্প সময়ের মধ্যে এই মেয়েটি বড় হয়ে থাকতেছিল। এই মেয়ের জন্য থাকার জন্য মসজিদে আকসার পাশেই একটা হুজরাখানা করে দেওয়া হয়েছিল, সেখানেই তিনি অবস্থান করতেন। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নামাজ পড়াতেন, খোঁজ খবর নেওয়ার জন্য মাঝে মাঝে হুজরাখানায় ঢুকে দেখতেন মেয়ের অবস্থাটা কি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ইতিহাস বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। তিনি যখনই মারিয়ামের কাছে ঢুকতেন, মারিয়ামের সামনে এমন কিছু ফল দেখতে পেতেন যেই ফল ওই সময় জেরুজালেমের ফিলিস্তিনে কোথাও পাওয়া যায় না। বেমৌসুমে উন্নত মানের কিছু খাবার মারিয়ামের সামনে তিনি প্রায় সময় দেখতে পান। যদি সবসময় প্রশ্ন করে না, নবী মানুষ তো, ব্যক্তিত্ব নিয়ে আছেন। একদিন মুখ ফুটে জিজ্ঞেস করেই ফেললেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাজা। মারিয়াম, যখনই আসি সব সময় তোমার সামনে বেশ কিছু ফল দেখতে পায়, এবং যেই ফলগুলো এলাকাতে কোথাও আবাদ হয় না, ফলগুলো পাও কোথায়? তুমি কোথায় পাচ্ছ এগুলো? তিনি বললেন, কালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা মানুষ আমাকে দেয় না, এটা রবের পক্ষ থেকে আসে।
হযরত জাকারিয়া অবাক হয়ে গেলেন, এত ছোট্ট একটা মেয়ে, আল্লাহর পক্ষ থেকে তাকে বিনা মৌসুমে ফল খাওয়ানো হচ্ছে। সুবহানাল্লাহ। তিনি তখন আশান্বিত হলেন। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ইতোমধ্যে বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছিলেন, কিন্তু ছোট্ট মারিয়ামের সামনে বিনা মৌসুমে জান্নাতি ফল দেখার পরে রবের কৃতজ্ঞতা আদায় করলেন। সাথে সাথে তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বুল আলামিন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে তুমি আমাকে উত্তম বংশধর দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি দোয়া শুনতে পাও। মজার ব্যাপার হলো নবী জাকারিয়া তখন এই দোয়া কেন করলেন, আশান্বিত তিনি কেন হলেন? তিনি যখন বুঝতে পারলেন ছোট্ট মারিয়ামকে যদি আল্লাহ পাক বিনা মৌসুমে ফল খাওয়াতে পারেন, আমি নবী বুড়ো হয়ে গিয়েছে, আমার সন্তান পাওয়ার মৌসুম তো এটা নয়, আমার স্ত্রীও বন্ধ হয়ে গেছে, সন্তান পাওয়ার মৌসুম নয়। যে রব মারিয়ামকে বিনা মৌসুমে ফল দিতে পারেন, সেই রব বিনা মৌসুমে আমাকে সন্তানও দিতে পারে। ওই আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, দোয়া করে নামাজে দাঁড়িয়ে আছেন। ঠিক এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক সুসংবাদ দিয়ে পাঠিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানা দাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। এমন সময় ফেরেশতা এসে ডাক দিয়ে নবী জাকারিয়াকে বলছেন, তিনি নামাজরত অবস্থায় ছিলেন, এই সুসংবাদ দিয়ে বলছেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। ও নবী জাকারিয়া, আল্লাহ তাআলা আপনাকে ইয়াহইয়া নামক একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন, যিনি মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর কালিমার তিনি সত্যায়ন করবেন, ওয়া সাইয়্যিদান তিনি লিডার হবেন, ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন নারীদের সংস্রব থেকে তিনি মুক্ত থাকবেন, ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন তিনি নেককার একজন নবী হবেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই সন্তানের সুসংবাদ নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম পেয়েছেন কি জওয়ান কালে না বুড়ো কালে? বৃদ্ধ বয়সে পেয়েছেন। এখন এই সুসংবাদ পাওয়ার পরে তিনি আবার অবাক হয়ে এতক্ষণ করলেন দুয়া, আবার নিজে আবার বলতেছেন সংবাদ পাওয়ার পরে, ক্বালা আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবার ওয়া ইমরাআতি আকির। কি করে আমার সন্তান হবে? আমি তো বয়স্ক, একেবারে বয়স্ক হয়ে পড়েছি। ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবার ওয়া ইমরাআতি আকির, আমার স্ত্রীও বন্ধা, আমার কেমনে সন্তান হবে? ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। এভাবে আল্লাহ পাক যাকে খুশি, আল্লাহ পাক যাকে খুশি যেভাবে খুশি সেভাবে সন্তান দান করতে পারেন। ক্ষমতা আল্লাহর আছে না নাই? একটু জোরে বলেন। এই প্রেক্ষিতে আমি আপনাদেরকে একটা কথা বলে দেই। আমাদের বাংলাদেশেও আমরা দেখেছি 10 বছর 12 বছর 20 বছর হয়েছে, বিবাহ হয়েছে, সন্তানাদি হয় না। না হওয়াতে লোকেরা একটা সময় গিয়ে মাজারমুখী হয়, পীরমুখী হয়, মরা গাছমুখী হয়, মাছমুখী হয়। ঠিক কিনা বলেন? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির মাজারের সামনে আপনার বড় একটা পুকুর আছে, পুকুরের মধ্যে বড় বড় গজাল মাছ আছে, আছে না? সেখানে লোকেরা কি করে জানেন? ছোট ছোট চিংড়ি মাছ কিনে কিনে মাছের মুখে দেয়। কেন? এটা কথা সবার কাছে মোটামুটি প্রচলিত, এটা ওখানে মাছ বিক্রি হয়, ওই মাছগুলা নিয়ে গজাল মাছের মুখে দেয়। ওদেরকে জিজ্ঞেস করে বলেন যে আপনার মাছ খাওয়ান কেন? কয় মনের আশা পূরণ হয়। যদি গজাল মাছ যদি আমার মাছটা খায় তো আমার বোঝা গেল আমার মান্যত কবুল হয়ে গেল। আমি আমার ভাষায় বলি, গজাল মাছ এমন মাছ ক্ষুধার্ত অবস্থায় মানুষ খেয়ে ফেলতে পারে,
সুতরাং তোমার মাছ কবুল হবে না, হাতটা দিয়ে দাও, তুমি সহ কবুল হয়ে যাইবা। ঠিক কিনা বলেন? তুমি নিজেও কবুল হয়ে যাইবা। পাগলামির তো একটা সীমা থাকা উচিত। ঢাকা শহর থেকে, যেহেতু ঢাকাতে জুমা পড়ায়, এখানে লেখা হয়েছে খটিব বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ। এটা আমার সাবেক মসজিদ, আগে ছিলাম আগে এখানে, এখন ঢাকাতে জুমা পড়ায়। ঢাকা থেকে জুমা পড়িয়ে গাজীপুরে ব্যাক করতেছি, এমন সময় রাস্তায় দেখি অনেক লোক জমে আছে। চিন্তা ভাবনা করলাম কি ব্যাপার, এত লোক জমে আছে কেন? কৌতূহল, কিউরিসিটি, মানুষ তো তৈরি হয়েছে। এরপরে গ্লাস নামে দেখি যে একটা লোক বসে আছে বানর নিয়ে, অনেক লোক তাকে ঘেরা ধরে বসে আছে। এরপরে সিরিয়ালে একজন করে আসতেছে, বানরে হাত দেখতেছে। বানরে নাকি তাকদির বলে দেয়, ভাগ্য বলে দেয়। মানুষ কি করে এমন নিকৃষ্ট আকীদার হতে পারে? এত বেওকুফ নাদান পাগল হয় কি করে? বানরের কাছে হাত দেখাচ্ছে আশরাফুল মাখলুকাত, যে আমার ভাগ্য বলে দেবে বানরে। আরে বেটা, তোমার ভাগ্য নিয়ে যদি এত অসন্তুষ্ট তুমি থাকো, তুমি এই কথা কেন চিন্তা করলা না যে বানর নিয়ে ঘুরে বেড়ায়, ও তো নিজের ভাগ্যই ঠিক করতে পারে না বান্দর দিয়ে? কথা বলে না? ওর ভাগ্যটা আগে পরিবর্তন করা দরকার, ও বানর নিয়ে ঘুরে কেন? ও তোমার ভাগ্য পরিবর্তন করতে আসছে। পাগলামি তো সীমা থাকা উচিত। এইভাবে মানুষ হাত দেখায়, নাউজুবিল্লাহ পড়েন। গণকের কাছে হাত দেখানো শিরক, বানরের কাছে হাত দেখানো শিরক। বিশ্বাস করবেন না, এগুলো আকীদা নষ্ট হয়ে যাবে। নিজের অজান্তে আপনি কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। আমার তাকদীরের খবর একমাত্র কার কাছে? কোন পীরের কাছে আছে? পীরকে আমার মনের খবর জানে। আজকে বাংলাদেশে বড় ভণ্ড মৌলবী আবিষ্কার হয়েছে, কয় পীরের বিরাট পাওয়ার, চিটাগং থাকে পীর সাহেব, ঢাকার খবর রাখে। শয়তানি সব হচ্ছে এই মুরিদের পকেটে টাকা খাওয়ার জন্য ধান্দা। কথা বলেন? পীর সাহেব সেই খবর রাখে। ওই যে গল্প বলো, শুনেছেন না আপনারা? পীর সাহেবের এই সমস্ত কথা শোনার পরে মুরিদের বাসায় গেছে দাওয়াত খেতে। এখনো মুরিদের স্ত্রী একটু খবর নিতে, যে পীর যে এত বড় কামেল, তাহলে দেখি কেমন কামেল। মাছটা দিয়েছে একেবারে প্লেটের নিচে, এরপরে উপর দিয়ে ভাত ভালো করে দিয়ে দিয়েছে। পীর সাহেবের সামনে খাবার দিয়েছে, এখন পীর সাহেব খাবারে হাত দেয় না। কি ব্যাপার, খালি ভাত খাবো কেন? খালি ভাত খাবো কেন? এখন মুরিদের বউকে জিজ্ঞেস করো, কি ব্যাপার, কিছু দাও না কেন? কয় কেন, দিয়েছি তো। কয় পীর সাহেব তো খাবার খাচ্ছে না, খালি ভাত খাবে না। ভাত খালি কেন? ভিতরে তো মাছ আছে। তাই নাকি? বলে হ্যাঁ আছে। কই? ও, পীর সাহেব চোখে দেখে না। প্লেটের মধ্যে ভাতের নিচে মাছ, পীর সাহেব চোখে দেখে না, কিন্তু এখানে চিটাগাঙের খবর কেমনে রাখে? কথা বলেন, ঠিক কিনা বলেন? সব হচ্ছে ভণ্ডামি। সব কি? আরো জোরে কন। আপনাদের পার্শ্ববর্তী এলাকায় আছে সুরেশ্বর দরবার শরীফ, আছে না নাই? সুরেশ্বর দেখবেন মহিলা পুরুষ সমানে পায়ের মধ্যে সেজদা মারতেছে, সমানে। আপনি বাধা দিবেন, আপনাকে বলবে আপনি ওহাবি, আপনি আল্লাহর ওলিদের সম্মান করেন না, নানান ধরনের বাজে কথা বলবে আপনি শরীয়তের পথে আছেন, আমরা তরিকতের পথে আছি। আমি বলি আপনাদের তরিকত ঠিক আছে, কিন্তু এই তরিকতটা হচ্ছে জাহান্নামের তরিকত। কথা বলেন, ঠিক কিনা বলেন? কিসের তরিকত এটা? জাহান্নামের তরিকত। আপনারা এক বাক্যে বলেন, যে কাজ আমার রসুল করেন নাই, যে কাজের সমর্থন রসুল দেননি, সাহাবা ইকরাম করেননি, সেই কাজ যদি কেউ করে, সে ভণ্ড ছাড়া আর কিছু হবে? সেই ভণ্ড ছাড়া আর কিছু হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি ওই ভণ্ডের একটা বক্তব্য ইউটিউবে শুনেছি। ভণ্ড বক্তব্য দিয়ে বলে, মানুষের পায়ে সেজদা দেওয়া যদি শিরিক হয়, তাহলে এই শিরিক আল্লাহ নিজেই করছে। কেন? আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলছিল, তাহলে আদমের পায়ে ফেরেশতাদের সেজদা দিতে বলেছে, সুতরাং শিরিক হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই গাদাগুলাকে বুঝাবেন কি দিয়া বলেন? এই মূর্খ মানুষগুলাকে কি দিয়া বুঝাবেন? এরা বুঝবে না, এরা বুঝবে না, কারণ এরা দুনিয়ার মজা পেয়ে গেছে। ওরা বুঝেও না বুঝার ভান ধরে থাকে। ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে ওকে লাথি মারলেও ঘুম ভাঙে না। ঠিক কিনা বলেন? সুতরাং যুবকেরা, ইমানকে হেফাজত করুন। আমি গোটা বাংলাদেশ ঘুরে যখন দেখেছি যে এইরকম লোকেরা সন্তান না হলে শিরকের মধ্যে মুবতালা হয়, আমি রমজানকে কেন্দ্র করে ছোট্ট একটা কিতাব রচনা করেছি। সামনে রমজান আসতেছে। রমজান মাসে আমাদের ভাইরা বোনেরা অনেক মাসালার সম্মুখীন হন, রোজা রেখে অনেক ধরনের প্রবলেমের তারা সম্মুখীন হন। বিশেষ করে মায়েরা বোনেরা রোজা কখন রাখবে, কখনো রাখবে না, কখনো ভাঙবে, তাদের কিছু মাসালা আছে, ব্যক্তিগত মাসালা আছে না? তো এই সমস্ত মাসালাগুলো অনেক সময় তারা পুরুষদেরকে প্রশ্ন করতে পারেন না। ডিটেলস আমি এর মধ্যে আলোচনা করে দিয়েছি, কোরআন হাদিস ফিকহের রেফারেন্স সহ।
এই একটা কিতাব যদি আপনার ঘরে থাকে, আমি আশা করি রমজান কেন্দ্রিক কোনো মাসআলার জন্য আপনার পৃথিবীর কোথাও যেতে হবে না ইনশাআল্লাহ। সবগুলো মাসলা খণ্ড খণ্ড করে এখানে হাদিস এবং ফিকহের কিতাবের ফতোয়া সহ উল্লেখ করে দেওয়া হয়েছে। উম্মতের হেদায়েতের জন্য কিতাবটা আল্লাহ কবুল করেন। আমি এই কিতাবের শেষাংশে এটা লিখে দিয়েছি, সন্তান না হলে আপনি কি আমল করবেন? আপনি তো পীরের পায়ে যান, না পীরের পায়ে যাওয়ার দরকার নেই, আপনার আমল আছে, আছে না নাই? কিছু দোয়া আছে, হাদিস কালামে আমল আছে, আপনি আমলটা করেন। আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, পৃথিবীর কার নামে মান্নাত করার দরকার নেই আপনার। আপনি কোরআন সুন্নাহর মধ্যে এমন দোয়া আছে যে দোয়াগুলো আমল করলে মানুষের ঋণের বোঝা আল্লাহ হালকা বানায় দেয়। আপনি সেই আমলগুলো করেন। কোরআন সুন্নাহর পথে না হেঁটে আপনি হাঁটতেছেন শিরকের পথে, বিদআতের পথে, কুফরের পথে। আল্লাহ আমার ভাইদেরকে, মুআবদেরকে হেফাজত করেন। বয়ান শেষ যদি আপনাদের সুযোগ হয়, আমার ড্রাইভারের সাথে যোগাযোগ করে আপনারা ইনশাআল্লাহ কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কিতাবটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। চিৎকার দিয়ে কোন আমিন। প্রিয় ভাইয়ের আমার, মূল মেসেজ যেটা দিতে চেয়েছিলাম সেটা হলো হযরত মারিয়ামের আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় মান্নত করেছিলেন, আর তার সন্তানকে আল্লাহ পাক মহিয়সী নারী হিসেবে কবুল করেছেন। আজকে আমরা যারা এখানে এসেছি, আমার কথাগুলো বাহিরে যাচ্ছে, মা বোনেরা শুনতে পাচ্ছেন, সন্তান গর্ভে থাকা অবস্থায় আমরা আল্লাহর কাছে নিয়ত করে ফেলবো, রব্বুল আলামিন আমরা আমাদের সন্তানদেরকে তোমার 30 পারা কোরআনের হাফেজ বানাতে চাই, আলেমে দ্বীন বানাতে চাই। কেন বানাতে চাই? আল্লাহর নবী বলেছেন, কুন আলিমান, আলেমের এত মর্তবা, এত মর্যাদা, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও। আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। ছাত্র যদি হতে না পারো, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হয়ে যাও। তাও হতে পারো না, আও মুহিব্বান, অন্তর থেকে আলেমদেরকে মহব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বার হয়ো না ফাত্তাহালিক, তুমি ধ্বংস হয়ে যাবে। খবরদার তুমি আলেম বিদ্বেষী হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। গোটা দুনিয়ার এমন অসংখ্য নজির আছে, আলেমদের সাথে যারা দুশ্মনী করেছে তারা লাঞ্ছিত, অপমানিত না হয়ে দুনিয়া থেকে বিদায় হয় নাই। কথা বলেন। আলেমদের সাথে যারা নাফরমানি করেছে, আলেমদের সাথে গুস্তাখি যারা করেছে, তাদের জানাজার নামাজের মধ্যেও তারা প্রকৃত ইমামদার মানুষ খুঁজে পায় নাই। হক্কানি আলেম ওলামাদের বিরাট সম্মান দিয়েছেন আল্লাহ পাক, দুনিয়াতে সম্মানিত করবেন তাদের আখিরাতে। কোরআনে আল্লাহর একটা ওয়াদা আছে, আপনারা বলেন তো আল্লাহ কি মিথ্যা ওয়াদা করেন? আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কোরআন মাজিদের মধ্যে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইমানদারদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দান করা হয়েছে, মানে যারা আলেম হয়েছে, তাদের মর্তবা আমি আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দেব। দুনিয়াতেও তারা সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর সামনে সুপারিশ করার পারমিশন পাবেন। 1 নাম্বার হচ্ছে আল আম্বিয়া, নবীগণ কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশকারী হবেন। 2 নাম্বার হচ্ছে সুম্মাল উলামা, আলেম উলামাগণ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে মানুষদেরকে নাজাতের ফয়সালা করবেন। 3 নাম্বার হচ্ছে সুম্মা শুহাদা, আল্লাহর পদে যারা শহীদ হয়েছে, ওই শহীদরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন। নবীদের পরেই আল্লাহ তাআলা আলেমদের সম্মান বাড়াবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। এইজন্য আসুন আমরা নিয়ত করি, আমার একটি সন্তানকে 30 পারা কোরআনের হাফেজ বানাবো ইনশাআল্লাহ, আলেমে দ্বীন বানাবো। বলেন না ইনশাআল্লাহ? কেন বানাবো শোনেন। আমি চাই যে আমরা যারা মুমিন মুসলমান, যে বিশ্বাস যাদের আছে যে আমরা এদের মরে যাব, আমাদের জানাজার নামাজ হবে, আমাদের এটা স্বপ্ন হওয়া উচিত যে আমার জানাজার নামাজের ইমাম হবে আমার ছেলে। ইনশাআল্লাহ বলেন। এমন একটা নিয়ত করা যায় কিনা যে আমার জানাজার ইমাম কে হবে? আমার জানাজার ইমাম হবে আমার সন্তান। এমন একটা প্রস্তুতি থাকা উচিত। কিন্তু এমন সন্তান আমরা রেখে গিয়েছি যে আমাদের সন্তান সূরা ফাতিহা জানে না, দুরূদ শরীফ জানে না, আমার জানাজা পড়তে এসে উনি ঈদের নামাজ পড়ে ফেলছে। ঠিক কিনা বলেন? দোয়া করতে জানে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এতটুকুন দোয়া করার যোগ্যতা সন্তানের নাই। এই সন্তানই তো আপনাকে বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে পাঠায় দেওয়ার ষড়যন্ত্র করবে। ঠিক না?
সপ্তাহখানেক আগে মোবাইলে একটা কল রেকর্ড পেয়েছি। বৃদ্ধাশ্রম থেকে এক ভদ্রলোক সন্তানকে ফোন দিয়েছে তার বাবার ব্যাপারে তথ্য দেওয়ার জন্য, যে আপনার বাবা মৃত্যু শয্যায় শায়িত। আপনারা হয়তো অনেকে শুনেছেন, আপনার বাবা মৃত্যু শয্যায় শায়িত, তো আপনারা কি আপনার বাবা মারা গেলে লাশটা তো নিশ্চয়ই গ্রহণ করবেন। ছেলে বলে যে আমরা যে অবস্থায় আছি বাবা লাশটা নেওয়া তো সম্ভব না। তিনি খুব অবাক হয়ে গেলেন যে আপনাদের কি একটু স্বপ্নও নাই যে বাবার লাশটাকে একটু দেখবেন, একটু দাফন কাফন করাবেন। ছেলে বলে আমি তো অনেক ব্যস্ত, দেখি কাল পরশু আসতে পারি কিনা। বৃদ্ধাশ্রম থেকে বলা হচ্ছে উনি যে কোনো সময় মারা যাবেন, আর ছেলে বলতেছে আমি অনেক ব্যস্ত, দেখি কাল পরশু একটু এসে বাবাকে দেখে যেতে পারে কিনা, তবে লাশ কিন্তু নিতে পারবো না। নাউজুবিল্লাহ। এমন সন্তানও পৃথিবীতে আছে, এমন সন্তানও আছে। তবে সেই সন্তান, এই যে এমন কুসন্তান তৈরি হলো, এটা কারা তৈরি করলো? এই সমাজ ব্যবস্থা তৈরি করেছে, আমরাই তৈরি করেছি। আমরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাতে পারিনি। দুনিয়াতেই চোখের পানি অনেকে শুকায় যাচ্ছে, চোখ থেকে রক্ত ঝরার মতো অবস্থা হচ্ছে। পরকালে হবেটা কি? পরকালে হবেটা কি? আজকে যে ছেলেটা ইয়াবাখুর হয়েছে, গাঁজাখুর হয়েছে, মদখুর হয়েছে, কিয়ামতের ময়দানে দুনিয়াতে তো আপনাকে জ্বালিয়ে ছাই করে দিয়েছে, পরকালে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে বলবে আল্লাহ আমার বাপ মায় আমাকে গাঁজাখুর বানিয়েছে, আমার বাবা মা আমাকে বেনামাজি বানিয়েছে। আপনার মেয়েটা আপনার বিরুদ্ধে আদালতে মামলা করে বলবে আল্লাহ আমি তো জাহান্নামী হই নাই, আমি তো তসলিমা নাসরিন হতে চাই নাই, আমার বাপ মা আমাকে তসলিমা নাসরিন বানিয়েছে। কি জবাব দেবো কিয়ামতের ময়দানে রবের সামনে? এই জন্য এখনো সময় আছে, যারা গার্জিয়ান আছি, যারা স্বামীরা আছি, বাবারা আছি, নিজের মেয়েদেরকে পর্দায় চালাবো, 5 ওয়াক্ত নামাজে এদেরকে পরিচালিত করব। সামনে রমজান আসতেছে, নিজে রোজা রাখবো এবং সন্তানদেরকে নিয়ে আমরা রোজা রাখবো, রোজাটাকে উদযাপন করব একেবারে ইবাদতের মধ্য দিয়ে। আমরা বলি ইনশাআল্লাহ, নাকি খাওয়া দাওয়ার আয়োজনে শেষ করে দেব? রমজানের প্রস্তুতি কিন্তু এই দেশের লোকেরা নেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। কিভাবে? পেঁয়াজ গুদামজাত করে ফেলছে, বুটের দাম বাড়ায় ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কি প্রস্তুতি! আহারে বাংলাদেশের মানুষের ইমানি খাসলাত, কি আকীদা এদেশের মুসলমানদের! এদেশের কপালে দুঃখ দুর্দশা কেন নামবে না? রমজান মাসে অমুসলিমদের দেশেও দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেওয়া হয় মুসলমানদের রোজার সম্মানে। আর মধ্যপ্রাচ্যে তো প্রতিযোগিতা চলে কে কার চেয়ে দাম কমাতে পারে। বিভিন্ন মার্কেটে, শপিং মলে একেবারে 50% পর্যন্ত দাম ছাড় দেওয়া হয় প্রতিযোগিতামূলকভাবে। বিভিন্ন কোম্পানি ছাড় দিয়ে দিচ্ছে। ইফতার নিয়ে শিল্পপতিরা রাস্তায় ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকতেছে। সুবহানাল্লাহ। ইফতার নিয়ে লোকেরা দাঁড়িয়ে আছে, শিল্পপতির ছেলেরা, 1000 কোটি টাকার মালিক দাঁড়িয়ে আছে আপনাকে মেহমানদারি করার জন্য। তারাও মুসলমান। আর আমরা এমন খাসিলাট, দোকানের মধ্যে বসে আমরা ইফতার খাচ্ছি, এক রিক্সাওয়ালা দাঁড়িয়ে শুধু পানি পান করতেছেন, ডাক দিয়ে বলি না যে ভাই একটু ইফতার করেন। এমন নির্লজ্জ বেহায়ার রোজা আল্লাহ কেমনে কবুল করবেন বলেন? কথা বলেন। এই ব্যক্তির রোজা কি করে কবুল হবে? যে ব্যক্তি নিজে আহার করে পেট পুরে খাবার খাচ্ছে। আল্লাহ নবী বলেন ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম, সেই ব্যক্তি ইমানদারি নয়। মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। অন্য একটা হাদিসের মধ্যে এসছে যে নিজে পেট পুরে খানা খায়, প্রতিবেশী না খায় থাকে, ও মুসলমানে হতে পারে না। আর সেখানে আমাদের এমন চরম বাস্তবতা আমরা দেখি যে রিক্সাওয়ালা, কুলিমজুর, ঠেলাওয়ালা রাস্তায় ভ্যান ঠেলে খুব ক্লান্ত, রমজান মাসে সে রোজা রেখেছে। দেখবেন সামান্য এক গ্লাস পানি নিয়ে কোনো মতে সে রমজানের রোজাটা ইফতার করেছে, কিন্তু একটা লোক যে টান দিয়ে বলবে যে ভাই আসেন একটু দোকানে আমার পাশে বসেন, এটা বলবে না, এমন বলবে না। অথচ এই নির্লজ্জ বেহায়ার জানা উচিত, আমি যদি তাকে টান দিয়ে একটা খেজুরও তাকে খাওয়াতে পারি, ও সারাদিন রোজা রেখে যে সব পেয়েছে, আল্লাহ পাক আমার আমল নিজের লাভের জন্য হলেও তো ডাক দেওয়া উচিত। ঠিক কিনা বলেন? রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য মানসিকভাবে তৈরি হয়ে যান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রস্তুতি নেওয়া শিখিয়েছেন কেমনে, একটু জানার দরকার আছে না? কি মোটামুটি এখন থেকে তেলের যত কয়েক লিটার কিনে ফেলবেন নাকি? পেঁয়াজ সব কিনে ফেলবেন? প্রস্তুতি, রমজানের প্রস্তুতি না। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রমজান আসার 2 মাস আগে থেকে নবীজি দোয়া করতে শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজবে শাবানে বরকত দান করো, রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত দারাজ করো। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টা নফল রোজা রাখতেন।
শাবান মাসে 20টা নফল রোজা রাখতেন, রমজান মাসে পুরো 30টা রোজা রাখতেন। কল সুবহানাল্লাহ। রমজানের প্রস্তুতি হচ্ছে রমজানের 2 মাস আগে থেকেই কিছু কিছু করে নফল রোজা রাখতে হবে। এই হচ্ছে প্রস্তুতি, মানে রমজান শুরু হওয়ার 2 মাস আগে থেকে না খেয়ে থাকতে হবে। আর আমরা খাওয়ার প্রস্তুতি নেই, এমনকি লোকদের মুখে এমনও বলতে শোনা যায়, যা খাওয়ার তাড়াতাড়ি খায় নাও। কথা বলেন কেন? এমন কথাও বলে, কয় যা খাওয়ার তাড়াতাড়ি খেয়ে নাও, এই যে কালকে দিকে আর খাইতে পারবা না। মানে কি রাক্ষসে তো সীমা থাকা উচিত। রমজান মাসে এই পরিমাণ বাজার করেছে বেটা, অন্য মাসে খাবার খাইতো 10,000 টাকার, রমজানে খাবার খাইছে 25,000 টাকার। আবার ফতুয়া একটা বানাইছে, রমজানে খাবারের কোনো হিসাব নাই, ফতুয়াই শয়তানি। এই ফতুয়ার নাম কি? জোরে বলেন। এই ফতুয়ার নাম হচ্ছে ফতুয়াই শয়তানি। কোথায় যে পাইছে যে রমজানের খাবার কোনো হিসাব নাই, আল্লাহ জানে। বানিয়ে ফেলছে ফতুয়া। আমাদের দেশের লোকেরা মন গড়া বহুত ফতুয়া বানাইছে। এই একটা ফতুয়া। আরেকটা ফতুয়া হচ্ছে যে যখন ওয়ারিশ সম্পদ বন্টন হয়, দেখবেন মেজর মেজর জায়গা সব ছেলেরা দখল করে ফেলে, মেয়েদেরকে ওয়ারিশ দিতে চায় না। ওরা আবার বলে যে মেয়ে বাবার বাড়ির ওয়ারিশ নেয় তার সংসারে কোনো বরকত হয় না। নাম দিয়েছি ফতুয়াই শয়তানি। ফতুয়াই কি? শয়তানি। মিয়া ধান্দাবাজি বাদ দাও, নিজে বাপেরটা গ্রহণ করে খাচ্ছ, সওয়াব হচ্ছে, ফজিলত হচ্ছে, আর মেয়ে নিলেই সে গুনাহ হয়ে যাবে। পাইছো কই? শয়তানি। এখান থেকে ফিরে আসা উচিত, আমাদের বের হয়ে আসা উচিত। আমাদের মেয়েদের মায়েদের হক আল্লাহ পাক যেন আমাদের আদায় করার তৌফিক দান করেন। তাহলে রমজানের প্রস্তুতি থাকবে তো ইনশাআল্লাহ। এখন থেকে কিছু কিছু নফল রোজা রাখবো, আর রমজানে যত সীমিত খাবার খাওয়া যায় আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে কোন আমিন। সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবো, আলেমে দ্বীন বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি সে কথার উপরে সবার আগে আল্লাহ পাক আমাকে, এরপর আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। জনাব, আমরা আপনার আজানটা শুনতে চাই। রাত বাজে 12:30। সমস্যা নাই? অনেক আগ্রহ নিয়ে এই বাচ্চারা চিৎকার চেঁচামেচি করতেছে যেখানে। আমি একটু শোনাচ্ছি। রাত আসলে অনেক বেশি হয়ে গেছে, তো বেশি রাতে আজান দেওয়াটাও সারানো সমস্যা আছে। আমি 2-1টা করে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা